কেউ আপনাকে ইগনোর করলে এই 5টি কাজ করুন আর দেখবেন সে জ্বলে পুড়ে মরবে। নাম্বার 1, তার থেকে দূরে সরে আসুন। নাম্বার 2, তাকেও ইগনোর করা শুরু করে দিন। নাম্বার 3, তার কথা ভুলে যাওয়ার চেষ্টা করুন। নাম্বার 4, নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আর নাম্বার 5, নিজের সুন্দর মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, যাতে করে সে সেই সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারে যে তুমিও ভালো আছো। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদের নাম কি জানো? সেটা হচ্ছে সুখ, যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা কেউ নেই। একটুখানি সুখের জন্য মানুষ ঘৃণা করতে পারে। সুখ নামক মরীচিকার পিছনে সবাই দৌড়ায়, কেউ পায় আর কেউ হারায়। মানুষের দাম কখন বেড়ে যায় জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। কিন্তু তুমি যখন তাকে অবহেলা করবে, সেই তোমাকে পাগলের মতো খুঁজবে। এটাই বাস্তবতা। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন আমাদের জীবনে থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় কাছে থাকে। আর সব থেকে আপন হলো চোখের জল, কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবে। লেবুর 1 ফোঁটা রস যেমন 1000 লিটার দুধকে নষ্ট করে দেয়, তেমনি মানুষের মধ্যে অহংকার তার হাজারো ভালো গুণকে নষ্ট করে দেয়। একটা কথা কি জানো তো? জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না, বরং আসে তোমার ভিতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনাকে অনুসন্ধান করাতে, যাতে করে তুমি বাধাসমূহকে দেখিয়ে দিতে পারো তুমিও কম কঠিন নও। কোটি টাকা দিয়ে গাড়ি কিনে কি লাভ যদি 5 টাকার জন্য গাড়ির কাজ বন্ধ রাখতে হয়? আরে ভাই, মানুষগুলো হয়তো একটু বিরক্ত করে, কিন্তু এই মানুষগুলো কখনো কাউকে ঠকাতে জানে না। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা কখনো পরাজয়কে ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস থেকে। শুধু একবার একা হয়ে দেখো, পৃথিবীর কেউ কারণ নয়। জীবনে চলার পথে সবাই অভিনয় করে, কেউ ছোট স্বার্থের টানে, কেউ বা আবেগের কারণে। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি আছে, কারণ তোমার কাছে যা অল্প, বাবার কাছে তা রক্ত বেচা গল্প। আপনার পেছনে কেউ বাজে কথা বলে এই 3টি কারণে। নাম্বার 1, যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না। নাম্বার 2, আপনার যা আছে তাদের সেগুলো নেই। আর নাম্বার 3, তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না। মানুষ যখন কারোর প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারোর বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। রেজার ব্লেড ধারালো কিন্তু গাছ কাটতে পারে না। কুড়াল শক্তিশালী কিন্তু চুল কাটতে পারে না। প্রত্যেকেই তাদের নিজস্ব পদ্ধতিতে গুরুত্বপূর্ণ এবং অনন্য, তাই কখনোই কাউকে মূল্যহীন ভাবা উচিত নয়। তোমার ইচ্ছাগুলোকে স্বাধীনতা দাও, উঠতে দাও আকাশে। লোকের কথায় কান দিও না, সে তো রোজই উড়ে বেড়ায় বাতাসে। যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না, মনে রাখবে সবাই সোনা বা হীরেকে সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। আপনি যদি আপনার জীবনে শান্তি চান, তবে মানুষের কথা মনে রাখা বন্ধ করুন। অপেক্ষা জিনিসটা সবাই করতে পারে না, আর যারা অপেক্ষা করতে পারে তাদের ভালোবাসা কখনো মিথ্যা হয় না। মানুষকে ভালো করে চিনতে শিখুন, সবসময় সাবধানে থাকুন। যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে
নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না। যে মানুষ সবসময় আপনার প্রশংসা করে মনে মনে সে আপনাকে হিংসা করে। যে মানুষ সবসময় আপনাকে তেল মারে বুঝে নেবেন আপনার থেকে কিছু হাতাতে চাইছে। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালো না বেশি অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমার সাথে বেইমানি করে। নাম্বার 3, যে বিশ্বাসে অমর্যাদা করে। নিজ থেকে কাউকে আপন করতে যেও না, এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। অতিরিক্ত রাগী মানুষের ভালোবাসাটাও কিন্তু অতিরিক্তই হয়, কারণ তাদের অনুভূতি বা ভালোবাসা খুব সহজে আসে না, কিন্তু যার প্রতি আসে তখন তাকে খুব কঠিনভাবে ভালোবাসে। টাকা পয়সা আয় করুন, বাড়িঘর করুন, কিন্তু এতটাও করবেন না যেন আপনি অসুস্থ হলে আপনার ছেলে মেয়ে ডাক্তার না ডেকে এনে উকিল নিয়ে আসে। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরুন, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। একটা কথা মনে রাখবে, ভাগ্য বলে কিছুই নেই। যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। 10 টাকায় কেনা 2টা সিঙ্গারা দিয়ে দুপুরের খাবার খেয়ে সন্তানের জন্য ভালো ব্র্যান্ডের কেক হাতে বাড়ি ফেরা ভদ্রলোকটির নামই হলো বাবা। জীবনটা হলো বইয়ের পাতার মতো, যতই উল্টাবে ততই নতুন কিছু শিখতে পারবে। জীবনে হয়তো তুমি অনেক কিছু হারাবে, আবার অনেক কিছুই পাবে, কিন্তু কাউকে পেতে গিয়ে এমন কাউকে হারিও না যে তোমাকে তার চেয়েও বেশি ভালোবাসে। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থাকে, হাসি মুখে কথা বলে, সে ব্যক্তি শয়তানের চেয়েও ভয়ঙ্কর। চুপ থাকার কারণে আমি কখনো লজ্জিত হইনি, কিন্তু চিন্তা ভাবনা না করে কথা বলায় আমি জীবনে বহুবার লজ্জিত হয়েছি। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝে নেবেন আপনি একজন সফল মানুষ হয়েছেন। কারণ ব্যর্থতায় নয়, মানুষ হিংসা করে সফলতায়। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নাম্বার 1, নিজের মনের মতো একটা মানুষ। নাম্বার 2, নিষ্পাপ একটা মন। নাম্বার 3, কষ্টের ভাগিদার। নাম্বার 4, নিঃস্বার্থ ভালোবাসা। আর নাম্বার 5, বিশ্বাসী মানুষ। পাখি কখনো ডাল ভেঙে যাবার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখতে হয়, অন্যের উপর নয়। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি, কারণ ছোটবেলায় ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়।